হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথস ম্যাগনেট উইথ অরিজিৎ স্যার। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে মিশ্রণের অতি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি, যেটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে। পিএসসি মিসলেনিয়াসের কোনো একটা পরীক্ষায় কিন্তু আগে এসেছিল। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় এসে থাকে এবং এই ধরনের অঙ্ক ডাব্লিউবিপি, এসআই, আইসিডিএস মেন, ডাব্লিউবিসিএস মেন এবং পিএসসি মিসলেনিয়াস মেন্সের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ শুনবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, দেখো এখানে কোয়েশ্চেনটা দেখে বড় লাগছে কিন্তু একদম ইজি একটা কোয়েশ্চেন, ঠিক আছে। In a mixture of 3 varieties of tea, the ratio of weights 4:5:8. If 5 kg tea of the first variety, 10 kg tea of the second variety, and some quantity of tea of the third variety are added to the mixture, the ratio of the weights of 3 varieties of tea becomes as 5:7:9. Find the quantity of the third variety of tea in the final mixture. মানে কি বলতে চেয়েছে, একটা জায়গায় তিনটে ভ্যারাইটি টি রয়েছে, মানে চা রয়েছে, ঠিক আছে। তিনটে ভ্যারাইটি টি এর যে রেশিওটা, মানে ওয়েটের রেশিও, যেটাকে কেজি দ্বারা ডিনোট করা হয়েছে, তো সেটা কি 4:5:8। তো প্রথমে আমি কি ধরেছি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রকারের চা যথাক্রমে 4x ধরে নিয়েছি, যেখানে 4:5:8 বলেছে, তো সেখানে আমি 4x ধরেছি, 5x ধরেছি আর 8x ধরেছি, ঠিক আছে। এইবার দেখো, তোমরা প্রত্যেকেই দেখতে পেয়েছো, if 5 kg tea of the first variety, 10 kg tea of the second variety and some quantity of tea, এই যে সাম কোয়ান্টিটি, এটাই কিন্তু থার্ড ভ্যারাইটির যে সাম কোয়ান্টিটি অ্যাড করা হয়েছে মিক্সচারের সাথে, তো সেটাই কিন্তু আমাদের জানতে চেয়েছে। তো প্রথম ভ্যারাইটির সাথে 5 কেজি মিক্সড করেছি, তাহলে 4x + 5 হয়ে গেল। দ্বিতীয় ভ্যারাইটির সাথে 10 কেজি মিক্সড করেছি, তাহলে 5x + 10 হয়ে গেল। তৃতীয় ভ্যারাইটির সাথে আমরা ধরে নিয়েছি টি কেজি পরিমাণ মেশানো হয়েছে, তো 8x + t হয়ে গেল, ঠিক আছে। তো এদের অনুপাত তোমরা দেখতেই পাচ্ছ, নিশ্চয়ই ওয়েটটা বেড়েছে, 5:7:9, ঠিক আছে। তো এদের অনুপাত 5:7:9। তাহলে এবার থেকে আমি কি করব, এক্সের ভ্যালুটা বার করব, তারপরে এক্সের ভ্যালুটা পরের ইকুয়েশানে ফেলে আমি টি এর ভ্যালুটা বার করব। তাহলে প্রথম ইকুয়েশানটা দেখো, 4x + 5/5x + 10 = কত, 5/7 হয়ে যাবে, ঠিক আছে। এবং এটা 1 নম্বর ইকুয়েশান হয়ে গেল। তারপর সেকেন্ড ইকুয়েশানটা দেখো, 5x + 10/8x + t = কত, দেখো 5:7:9 বলেছে, তাহলে প্রথম দুটো নিয়ে প্রথমেরটা হয়ে গেল, সেকেন্ড দুটো মানে 7:9 হয়ে যাবে, 7/9 হয়ে গেল। তো এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। তো প্রথমটা থেকে আমি এক্সের ভ্যালুটা বার করছি। তোমরা আমি ভুলবশত ক্যামেরাটাকে নিচের দিকে নিতে ভুলে গেছি, তো এখান থেকে কিন্তু আমি অঙ্কটা করছি। করা হয়ে গেলে আমি খাতাটাকে তুলে দেবো। তো এখান থেকে এক্সের ভ্যালু বেরিয়েছে বন্ধুরা 5, ঠিক আছে। এখান থেকে এক্সের ভ্যালু বেরিয়ে গেছে 5। তার মানে দেখো, কোনাকুনি গুণ করেছি এখান থেকে, 7×4 28x + 35 = 5×5 25 + 50, ঠিক আছে। কোনাকুনি গুণ করে তোমরা বার করতে পারবে। এক্সের ভ্যালু 5 হয়েছে। পরেরটাতে কিন্তু আমরা এক্সের ভ্যালু 5 বসিয়ে দিয়ে টি এর ভ্যালু পেয়ে যাব 5 কেজি বা 5 ইউনিট আমি বলেছি, তো ইউনিটের জায়গা তোমরা কেজি বলে দিও, ঠিক আছে। যদি গ্রাম থাকে তো গ্রাম বলবে, এখানে কেজি বলেছে তাই কেজি তোমরা বলে দেবে, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই ধরনের ভিডিওর
নোটিফিকেশান পাওয়ার জন্য প্রচুর পরিমাণে কিন্তু ভিডিও আসতে থাকবে। চ্যানেলে কন্টিনিউ কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্সের ভিডিও আমি আনবো। ওকে, তো যতদিন না পর্যন্ত তোমাদের পিএসসি মিসলেনিয়াসের এক্সাম হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমি ভিডিও আনতে থাকবো। অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে প্লিজ সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে, সাপোর্ট করবে। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থভাবে পড়াশোনা করো।